প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রায় দীর্ঘ 6 মাস যাবৎ মহামারী করোনা ভাইরাসের কারণে আমাদের শ্রেণী কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছি। তোমাদের কথা চিন্তা করে, তোমাদের লেখাপড়ার যে ক্ষতি হয়ে গেছে সেটা চিন্তা করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা দিয়েছেন যে দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম চালু হয়। তারই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ জারি করে। সেই ধারাবাহিকতায় আমাদের চোরামণ্ডল উচ্চ বিদ্যালয়েও গত 19 সেপ্টেম্বর থেকে অনলাইন ভিত্তিক কার্যক্রম গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি 8ম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে ভয়েস দিয়ে আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আমাদের মূল কার্যক্রমে ফিরে যাই। ভয়েস, যার বাংলা অর্থ হচ্ছে বাচ্চ। আমাদের প্রথমে জানতে হবে ভয়েস বলতে আমরা কি বুঝি। ভয়েস বলতে আমরা বুঝি কোনো বাক্যে ভার্বের যে রূপ তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়তা নির্দেশ করে, তাই ভয়েস। ভয়েস সাধারণত 2 প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস বলতে আমরা কি বুঝি তা একটু তোমাদেরকে পরিষ্কার ধারণা দেওয়া প্রয়োজন। অ্যাক্টিভ ভয়েস বলতে আমরা বুঝি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট নিজে কাজ করে এবং ভার্বের উপরে তার একটা প্রভাব থাকে। পক্ষান্তরে প্যাসিভ ভয়েস বলতে আমরা বুঝি সাবজেক্ট নিজে কাজ করে না ও ভার্বের উপরে তার কোনো প্রভাব থাকে না। এই বিষয়ে আমরা আরেকটু পরিষ্কার ধারণা লাভ করব। তার জন্য নিম্নে 2টা উদাহরণ দেওয়া আছে। এই 2টি উদাহরণ আমরা আলোচনা করলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে আমাদের পরিপূর্ণ ধারণা আমরা অর্জন করতে পারব। এখানে 2টা সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্স হচ্ছে আই ইট রাইস, দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। প্রথম সেন্টেন্সে সাবজেক্ট আছে এবং দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট আছে। প্রথম সেন্টেন্সে ভার্ব এবং আছে এবং অবজেক্টও আছে। এখন আমাদেরকে দেখতে হবে যে প্রথম সেন্টেন্সে আছে আই ইট রাইস। এখানে দেখা যাচ্ছে যে সাবজেক্ট কাজটি নিজে করে এবং ভার্বের উপরে তার একটা প্রভাব থাকে। পক্ষান্তরে দ্বিতীয় সেন্টেন্সে যদিও রাইসটা সাবজেক্ট হয় কিন্তু সে নিজে কাজ করছে না। অর্থাৎ এখানে আছে রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ ভাত খাওয়া হয় আমার দ্বারা। এখানে সাবজেক্ট কাজটা নিজে করছে না, অন্য কোনো মাধ্যমে সে তার কাজটাকে সম্পন্ন করছে। সুতরাং এখানে রাইস যদিও সাবজেক্ট হয়, সাবজেক্টটি নিষ্ক্রিয় এবং ভার্বের উপরে তার কোনো প্রভাব থাকছে না। প্রিয় বন্ধুগণ, এখন আমরা আমাদের মূল কার্যক্রমে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সম্মুখে 3টি টেন্সের উপরে ভয়েস নিয়ে আলোচনা করব। সে 3টি টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স।
টেন্স আলোচনার পূর্বে আমি তোমাদেরকে বোর্ডে একটা স্ট্রাকচার লিখে দিচ্ছি, যদি প্রয়োজন মনে করো তোমরা সেটা খাতায় লিখে দিতে পারো। স্ট্রাকচার অবজেক্ট সাবজেক্ট প্লাস auxiliary verb plus V3 plus by plus subject object। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভয়েস চেঞ্জ করতে হলে এই স্ট্রাকচারটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা আমাদের যদি স্ট্রাকচার সম্পর্কে ধারণা না থাকে, স্ট্রাকচারটা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে সমস্যা হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে, ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের টেন্সের উপরে পূর্ণ ধারণা রাখতে হবে। ভয়েস চেঞ্জ করতে হলে আমাদেরকে পার্সনের উপরে ধারণা থাকতে হবে। ভয়েস চেঞ্জ করতে হলে আমাকে ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের নাম্বার সম্পর্কে ধারণা থাকতে হবে। এইগুলি যদি আমাদের মাঝে থাকে তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে কোনো সমস্যা হবে না। এখন আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় সে সম্পর্কে একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেমন অ্যাক্টিভ, I write a letter. আমি একটি চিঠি লিখি। এই বাক্যটা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, আমাকে সেটা কিভাবে বুঝতে হবে? এটা বুঝতে হলে আমাকে অবশ্যই ওই সেন্টেন্সের ভার্বের দিকে লক্ষ্য করতে হবে। আমাদের দেখতে হবে ভার্বটা কোন ফর্মে আছে। আমরা দেখতে পাচ্ছি ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে এবং এখানে কোনো টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই। সুতরাং আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে আমরা এখন এই সেন্টেন্সটিকে, এই অ্যাক্টিভ ভয়েসটিকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। প্যাসিভ আমরা জানি আমাদের সূত্রে দেওয়া আছে সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সেটা হবে অবজেক্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার অবজেক্টটা হচ্ছে আ লেটার। তাহলে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট পেয়ে গেলাম। এরপর বলা আছে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের পরে আমাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। সেই অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর। এই এম ইজ আর এর মধ্যে সাবজেক্ট অনুযায়ী আমাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এমও হবে না, আরও হবে না, এখানে এই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে বসাতে হবে ইজ। তাহলে আমরা ইজ বসালাম, আর লেটার ইজ। তাহলে আমাদের সাবজেক্টের কাজ শেষ, আমাদের অক্সিলারি ভার্বের কাজ শেষ। এখন এখানে আমাদেরকে বসাতে হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখানে আছে V3 মানে ভার্বের থার্ড ফর্ম। এখানে আমার ভার্ব আছে রাইট, আমার সেটা হয়ে যাবে ফার্স্ট পার্টিসিপল রিটেন। তাহলে আমার ফার্স্ট পার্টিসিপলের কাজ শেষ। এরপরে আমাকে বাই বসাতে হবে, বাই রাইস ইজ ইটেন বাই। এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। যদি এখানে আই থাকে তাহলে প্যাসিভ ভয়েসে সেটা আইটা পরিবর্তিত হয়ে হবে মি। এই হয়ে গেল আমার
অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় সেটা আশা করি নিশ্চয়ই তোমরা বিষয়টা সম্পর্কে ধারণা লাভ করেছ। এখন আমি আলোচনা করব ফার্স্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। যেমন I wrote a letter. এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই সেন্টেন্সটা যে প্রেজেন্ট, এই সেন্টেন্সটা যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে সেটা আমাদেরকে বুঝতে হলে আমি আগেই বলেছি আমাদেরকে লক্ষ্য করতে হবে ভার্বের দিকে, মূল ভার্বের দিকে। এখানে মূল ভার্বটা আছে রোড, তাহলে রোড ভার্বের ফার্স্ট ফর্ম। এর থেকে আমরা বুঝতে পারলাম যে আমার এই সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে। এখন আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভে রূপান্তর করব। আমাদের সূত্রের দিকে, এখন আমাদের এটাকে প্যাসিভে রূপান্তর করতে হলে আমরা আমাদের সূত্রের দিকে লক্ষ্য করি। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট আছে আ লেটার, আমরা এটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে এখানে বসালাম। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এরপর সাবজেক্ট অনুযায়ী ফার্স্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব এনি ওয়াজ ওয়ার এর মধ্য থেকে আমরা যে কোনো একটি অক্সিলারি ভার্ব এখানে বসাবো। তবে হ্যাঁ, এখানে সাবজেক্ট অনুযায়ী আমার অক্সিলারি ভার্বটা হবে। এখানে আ লেটারের সাথে কখনো ওয়ার হয় না, আ লেটারের সাথে আমাকে বসাতে হবে ওয়াজ। তাহলে আমরা ওয়াজ বসালাম, আর লেটার ওয়াজ। তাহলে আমার অক্সিলারি ভার্বের কাজ শেষ। এখন আমাকে বসাতে হবে V3 দ্যাট মিন্স ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। তাহলে রোডের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন। তাহলে আমাদের ফার্স্ট পার্টিসিপলের কাজ শেষ। এরপরে আমাদের সূত্রে দেওয়া আছে বাই, আমরা বাই বসালাম। তাহলে আমাদের বাইয়ের কাজ শেষ। এরপরে সূত্রে দেওয়া আছে সাবজেক্ট অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, আইটা প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট, এবং সেখানে আইটা পরিবর্তিত হয়ে হবে মি, বাই মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় সেই বিষয়টা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আলোচনা করব ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আমি ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা বাক্য লিখছি, তোমরা লক্ষ্য করো। I shall write a letter. এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটা আমাদের প্যাসিভ ফিউচার ইনডেফিনিট টেন্সে আছে। আমরা এখানে ভার্বের দিকে লক্ষ্য করছি। এখানে মূল ভার্বের আগে এখানে একটা শেল আছে, অক্সিলারি ভার্বটা আছে। সুতরাং আমাদের এখানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে না যে আমার এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে। এখন আমরা এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। প্রিয় বন্ধুগণ, আমরা স্ট্রাকচারের দিকে আবার লক্ষ্য করি। দেখো,
এখানে বলা আছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে আ লেটার, লেটার। তাহলে আমার সাবজেক্টের কাজটা আমি শেষ করে ফেলছি। এরপর এই সাবজেক্ট অনুযায়ী আমাকে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। এক্ষেত্রে আমরা শ্যাল বি না বসিয়ে আমাদেরকে বসাতে হবে উইল বি। উইল বি এখানে বসাতে হবে উইল বি। তাহলে আমাদের অক্সিলারি ভার্বের কাজ শেষ। এরপর আমাদের B3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে সেটা বসাতে হবে। তাহলে আমরা আগে টেন্সে আলোচনা করেছি, রাইট যদি থাকে সেখানে সব সময় ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে রিটেন। রিটেন তারপরে আছে আমার, তারপরে বলবে বাই, আমার স্ট্রাকচারে দেওয়া আছে। এরপরে অক্সিলারি ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্মের পরে বসাতে হবে বাই। আমার বাই বসিয়েছি, তাহলে আমাদের বাইয়ের কাজ শেষ। সর্বশেষে আমাদেরকে বসাতে হবে সাবজেক্ট অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট আছে আই, আইটা প্যাসিভ ভয়েসে পরিবর্তিত হয়ে হবে মে, এবং সেটা হয়ে গেল আমার প্যাসিভ ভয়েসের অবজেক্ট। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ জানতে পারলাম ভয়েস কি, ভয়েস কত প্রকার, কি কি, একটা উদাহরণ দিয়ে সেটা সম্পর্কে ধারণা অর্জন করেছি। এরপরে আমরা টেন্সের তিনটা ফর্ম নিয়ে আলোচনা করছি। সে তিনটি ফর্ম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এগুলোর উপরে আমরা কিভাবে অ্যাক্টিভকে প্যাসিভে রূপান্তর করা যায় সেটা এতক্ষণ আলোচনা করেছি। আপাতত আজকে এই পর্যন্ত হইল। তোমাদের আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে, এবং আরেকটা কথা বলছি, এই করোনা মহামারীর সময়ে তোমরা একটু সাবধানে চলাফেরা করবে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না, সামাজিক দূরত্ব বজায় রাখবে। পরিশেষে তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।